কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আজ আমাদের এখানে ঠান্ডা উপোস। আজ এসেছি মা শীতলার পুজো দিতে স্কুল বটতলায়। আমাদের শীতলা মন্দিরটা আছে স্কুল বটতলায়। আমাদের বাড়ি থেকে 5-7 মিনিটের পথ। 12টার সময় বেরিয়েছিলাম পুজো দিয়ে মা শীতলাকে একটু ধূপবাতি দেখিয়ে নিলাম, প্রণাম করব মা শীতলাকে, তাই মন্দিরে উঠে পড়েছি। মা শীতলার পুজো হবে, 3 জন ব্রাহ্মণ এসেছে আজ। আমি বললাম আমি একটু মাকে প্রণাম করি। আরেকটি ব্রাহ্মণকে বললাম যে আমাকে একটু মা শীতলার সিঁদুরটা দিন তো কপালে ঠেকিয়ে। ওনাকে বলতে উনি সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেলেন আর আমাকে একটু সিঁদুর কপালে দিল। মা শীতলার পুজো আমাদের দেয়া হয়ে গেছে। চলুন একটু মেলা বসেছে সেটা ঘুরে দেখি। বাচ্চাদের অনেক খেলনা বসেছে, ছোটোখাটো দোকান আজকের দিনটার জন্যই বসেছে। বহু লোক তো পুজো দিতে এসেছে, বাচ্চারাও সাথে আছে, তারা টুকটাক জিনিস কিনবে আজ। বাচ্চাদের খেলনার সাথে বেশ মেয়েদেরও সাজগোজ বসেছে, কানের দুল, হার, অনেক কিছুই বসেছে দেখতে পাচ্ছি। ওদিকটায় আবার রয়েছে শিবলিঙ্গ। চলুন ওদিকটা একটু এগিয়ে যাই। এই যে কত শিব ঠাকুর বসেছে দেখুন, অনেকই শিবলিঙ্গ রয়েছে এনার কাছে। বাচ্চাদের খেলনাটাই একটু বেশি। চলুন বাড়ি ফিরি, মেলা ঘুরে চলুন একটু তারামাকে ধূপবাতি দেখিয়ে দিই। বাড়ি থেকে তারামার জন্য ধূপবাতি নিয়ে গিয়েছিলাম। টুম্পা ওদিকে ধূপবাতি দেখাচ্ছে, তারপরে আমি তারামাকে ধূপবাতি দেখিয়ে প্রণাম করে বাড়ি ফিরব। আগে বাতিটা মাকে দেখিয়ে নিলাম। এবছরে তো তারামাকে পুজো দিতে আসতে পারিনি। সেই দিন একটি দাদার বাড়ি কালী পুজো ছিল, সেখানে গিয়েছিলাম অমাবস্যায়। চলুন মাকে ধূপবাতি দেখানো হয়ে গেছে, এবার বাড়ি ফিরি। টুম্পা আর আমি দুজনে গিয়েছিলাম মা শীতলার পুজো দিতে। দুপুর এখন 1টা বেজে গেছে। চলুন গিয়ে আবার খাওয়া দাওয়া সারবো। আজকের দুপুরের মেনু তো আপনারা সকলেই জানেন, ঠান্ডা ভাত সঙ্গে আলু সেদ্ধ মাখা আর সাথে রয়েছে চপ আর ফুডুলি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান।